এই রাজ্যের হাওয়ায় যেন ভাসছে গাজওয়ারি দখলদারির মতো শব্দগুলি। ফের সরকারি জমি জবরদখলের অভিযোগ নদিয়ার তেহট্টের শিরিশখালী এলাকায়। জবরদখলকারীদের উচ্ছেদ করতে গিয়ে বাধার সম্মুখীন পুলিশ প্রশাসন। পাশাপাশি পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগও ওঠে জমি জবরদখলকারীদের বিরুদ্ধে। জানা গেছে প্রায় 117 একর খাস জমি আছে শিরিশখালী এলাকায়। সেই জমিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয় নাটনা পঞ্চায়েতের তরফে। এদিকে ওই জমিতে বসবাস করছেন জবরদখলকারীরা। অভিযোগ, বুধবার সকালে ঠিকাদার সংস্থার কর্মীরা কাজে গেলে তাদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়। এই জায়গা নিয়েই এরকম করে ওরা ইট মিট এনেছে, আমরা বলেছি ইট গাড়ি নিয়ে চলে যান, ওরা কিন্তু যায়নি। ওরা যায়নি বলেই মানে ওরা আমাদের মারতেছে, আমরা ওদের মেরেছি। যখন এনাদেরকে গায়ে হাত দেওয়া হয়েছে আমি গেছি দৌড়ে, তো আমাকেও দিয়েছে সাপল দিয়ে। ঠিক আছে, কি দিয়ে মেরেছে? সাপল ছিল, আরো বাঁশ ছিল, কোদালের ডামার ছিল, কোদাল ছিল দুটো কোদাল ছিল, সেই কোদাল দিয়ে কোদালের ডামার দিয়ে সবাইকে মেরেছে। ঘটনাস্থলে পঞ্চায়েতের প্রধান গেলে তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। আমি যখন স্পটে আসি তখন জনসাধারণ আমাকে চড়াওয়া হয় এবং আমাকে মারতে যায় এবং দু এক ঘা মেরেওছে। আপনি এখন কি চাইছেন? আমি চাচ্ছি একটা সরকারি প্রজেক্ট, ভালো প্রজেক্টটা হোক, এটাই চাচ্ছি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ। অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে এলেও জবরদখল মুক্ত করে কাজ শুরু হয়নি। কাদের মদতে এত বেপরোয়া হয়ে উঠছে জবরদখলকারীরা? তবে কি তাদের মাথায় হাত রয়েছে শাসক শিবিরের? উঠছে এমনই একাধিক প্রশ্ন। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।